তাহলে মেয়েদের সাইকোলজি চিন্তা করেন। ও মনে করছে আমি তো এখন শিক্ষিত হয়ে গেছে, তোমাকে আমার দরকার নাই, আমি চাকরি করে খাবো। খুব বেশি শিক্ষিত দরকার নাই আপনার, দিনী শিক্ষা আছে কিনা ওটা দেখবেন। ফ্যামিলিস্ট মেয়েদেরকে নেওয়ার দরকার নাই, আপনি নেবেন ইসলামিক অনুশাসনে চলে এমন মেয়ে। এরপর যখন পরিবার স্টার্ট হবে, আল্লাহর কাছে বরকত চাবেন, বিয়েটা সহজ করে নেবেন। যে বিয়েতে খরচ যত কম, সে বিয়েতে আল্লাহর বরকত তত বেশি। হাদিস। অলিমা হবে, মাশাআল্লাহ, আপনার বিবাহিত জীবন মোবারক হোক, দোয়া করি। এরপরে দেখবেন উভয়ের মাঝখানে আল্লাহ পাক আপনাদের মাঝখানে ভালোবাসা ঢালবেন ইনশাআল্লাহ। সূরা রুমের মধ্যে আল্লাহ পাক বলেছেন, ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, আমি আল্লাহ স্বামী স্ত্রীর মাঝখানে ভালোবাসার ভ্রাতৃত্ব ঢেলে দিয়েছি। এটা আল্লাহ পাকের একটা আয়াত, নিদর্শন। এই ঢেলে দেওয়া মানে কিন্তু আবার সেই ঢেলে দেওয়া নয়। কথা কি বুঝতে পারছেন? আচ্ছা, তারপরে আসেন, এবার আপনি পরিবার গঠন করেছেন। এখানে আমি কয়েকটা কথা বলি যে উভয়ের মাঝখানে খুব চূড়ান্ত লেভেলের ভালোবাসা এটাই যথেষ্ট নয় পরিবার সুখী হওয়ার জন্য। পরিবারের মধ্যে এখন থাকতে হবে সলাত। কি থাকতে হবে ভাই? সলাত। পরিবারে থাকতে হবে কোরআন, পরিবারে থাকবে সুন্নাহ, পরিবারে থাকবে ইসলামী অনুশাসন, পরিবারে থাকবে খাস পর্দা। আপনার বউকে মানুষ দেখেই নাই, এরকম পর্দা। আর কাপড় খোলা তো অনেক দূরের কথা। আমার এমন স্ত্রী আপনার স্ত্রীকে দেখেই নেই মানুষ, বাধ্য না হলে সে বাইরেই আসবে না। বাধ্য হয়েছে, আসছে, মাহারাম আছে, মাহারাম সাথে আছে, এখন বাইরে আসছে। আপনার স্ত্রী ওই মানুষের বাসায় গিয়ে রাত কাটাবে না, এমনকি মানুষের বাসার টয়লেটে গিয়েও যেন সে কাপড় না চেঞ্জ করে। কারো বাসায় গিয়ে স্ত্রীকে রেখে দিয়ে আসবেন না, যে অপরিচিত কারো বাসায় স্ত্রীকে রেখে আপনি কোনো কাজে গেছেন, যাবেন না, এটা করবেন। আপনার কাছে মনে করেন একটা কোহিনূর হীরা আছে, মনে করেন যেটার মূল্য ধরেন যে লক্ষ কোটি ডলার, এটা আপনি কি যত্রতত্র ইউজ করবেন, নাকি আপনি খুব যত্ন করে আপনার ভিতরে রাখলে রাখবেন? কোনটা? ইসলাম এভাবে নারীকে সম্মানিত করেছে যে তারা আমাদের কাছে এত বেশি প্রেশিয়াস যে আমরা এভাবে যত্ন করে ওদেরকে ঢেকে রাখি। কথা কি বুঝতে পারছেন? আর তোমাদের কাছে মেয়েদের দাম নাই, তোমরা ল্যাংটা হয়ে ঘোরো, তোমাদের কে বাধা দিয়েছে? ঘুরছেও তো তাই। আর নগ্নতা বলতে আপনি কি মনে করছেন? খালি কি বিকিনি সংস্কৃতি নগ্নতা? নিসাউন কাসিয়াতুন আরিয়াও তো নগ্নতা, যে নারী পোশাক পরেও নগ্ন হয়ে আছে, এটাও তো নগ্নতা। আর নবীজি বলেছেন যে আরবদের ধ্বংস, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। কি ভয়ঙ্কর আযাব আসছে। তার স্ত্রী জায়নাব বিনতে জাহাশ তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ আনুহলিক ওয়া ফিনা সালিহিন, আমাদের মধ্যে সলেহ সৎ মানুষ থাকা সত্ত্বেও কি আমরা ধ্বংস হয়ে যাব? নবীজি বলছেন, নাম, হ্যাঁ। ইযা কাসরাতুল খাবাস, যখন অশ্লীলতা, বেহায়াপনা, নগ্নতা ছড়িয়ে পড়বে, তখন ভালো মন্দ সব ধুয়ে ধ্বংস হয়ে যাবে। এই কারণে নিজে খুব ভালো আছি, ওরা খারাপ, ওদেরকে কিছু বলার দরকার নাই বলে ভালো হয়ে থাকার সুযোগ নাই। ওগুলো যত ছড়াবে, ভালো আলেম জালেম সব ধ্বংস হয়ে যাবে। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। এবার আপনি আপনার স্ত্রীর সাথে এভাবে হৃদ্যতা মহব্বতের সম্পর্ক রাখবেন আল্লাহর জন্যে। পরিবারের সবার পিছনে আপনি খরচ করবেন, তাদের হক দিবেন। কার জন্যে? পরিবার বর্গের কারো কাছে কিছু পাওয়ার আশায় না। এই ফিলোসফিটা বোঝেন। পরিবারের কারো কাছে থ্যাঙ্কস পাওয়ার আশায়ও না। আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য ওদের পিছনে খরচ করবেন, ওদেরকে ভালোবাসবেন, ওদের হক আদায় করবেন। কার জন্যে? আল্লাহর জন্য। এবং এর জন্য আপনি নেকি পাবেন ইনশাআল্লাহ। আর যদি আপনি তাদের কাছে কিছু আশা করতে যান, মনে মনে বেশি এক্সপেকটেশন রাখেন, তখন আপনি কি হবেন জানেন? আপনি পদে পদে কষ্ট পাবেন, পদে পদে কষ্ট পাবেন। দেখে নিয়েন, শুধু আল্লাহর হয়ে যান, মানে আল্লাহই আপনার আপন, আল্লাহ ছাড়া আপনি কাউরে চেনেন না। আল্লাহ পাক বলেছেন এগুলো করতে, আমি করি। আল্লাহ পাক ভালোবাসা দিয়েছেন সন্তানের প্রতি, স্ত্রীর প্রতি, বাসি। কিন্তু এটা এত অধিক মাত্রায় নয় যে তার কারণে আল্লাহকে ছেড়ে দিব। বা স্ত্রী সন্তান যদি আল্লাহর পথে চলার ক্ষেত্রে বাধা দেয়, আল্লাহকে ছাড়তে পারবো না, প্রয়োজন ওদেরকে ছাড়তে পারবো, এরকম থাকবে বিষয়টা। ঠিক আছে? আরেকটা কথা বলি, শুধু ভালোবাসাই আদর্শ দাম্পত্যের জন্য যথেষ্ট নয়। এখানে প্রয়োজন হচ্ছে একে অপরের প্রতি সম্মানবোধ থাকতে হবে, একে অপরের প্রতি বিশ্বাস থাকতে হবে। বিশ্বাস না থাকলে ওই পরিবারে শান্তি থাকে না। আপনি অনেক বড় আলেম, কিন্তু যদি আপনার স্ত্রী আপনাকে বিশ্বাস না করে, আপনি শান্তি পাবেন না। আপনি জানছেন আপনি ইনোসেন্ট, আপনি অনেস্ট, কিন্তু আপনার পরিবারের সদস্য, আপনার স্ত্রী আপনাকে বিশ্বাস করছেন না, তখন আপনি পরিবারে সুখ পাবেন না। বিশ্বাস খুব ইম্পর্টেন্ট। আমি তো বলি যে ভালোবাসার চেয়ে বিশ্বাস বেশি ইম্পর্টেন্ট। কারণ আগে ইমান না আগে আমল? কোনটা আগে? ইমান মানে কি? বিশ্বাস না? আগে বিশ্বাস, তারপরে না আমল? ভালোবাসা একটা আমল, আর বিশ্বাসটা কি? ইমান। আমার প্রতি যদি
আপনার ঈমান না থাকে তাহলে আপনি আমাকে ভালোবাসবেন কিভাবে? এই বিশ্বাস থাকতে হবে, স্বামীর প্রতি স্ত্রী, স্ত্রী প্রতি স্বামী। এবং এখানে পুরুষদেরকে সহনশীল হতে হবে, কারণ আপনার স্ত্রী সারা জীবনে আপনাকে প্রচুর পেইন দিতে পারে এবং এটা মেয়েদের ফিতরত। এখানে সবরের জাজল্যমান দৃষ্টান্ত স্থাপন করতে হবে, নসিহত করতে থাকতে হবে ততদিন পর্যন্ত যখন আপনি দেখছেন যে হ্যাঁ এগুলোতে কাজ হচ্ছে। যদি করতে 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 কাজ না হয়, দেখা যায় এই ফিতনায় জর্জরিত থেকে আপনার দিনের পথে চলাটা ব্যাহত হচ্ছে, তখন আপনার উচিত হবে আসহাবুল কাহাফের মতো চিন্তা করা। ইশারা দিলাম, যথেষ্ট। পরিবারে পর্দা থাকবে, সন্তান হবে, এখন আলহামদুলিল্লাহ সন্তানদেরকে প্রতিপালন করবেন ওই যে মা হাজেরা তার মতো, ওই যে আপনার কি বলবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম তাদের মতো করে। এমনকি আমাদের নবীজিকে তার চাচা তার দাদারা যেভাবে লালন পালন করেছেন ভালোবাসা দিয়ে, হৃদ্যতা দিয়ে, এভাবে সন্তানকে ভালোবাসবেন, সন্তানের কথাগুলো শুনবেন, বাচ্চাদেরকে মূল্যায়ন করবেন, বাচ্চারা কি খাবার খাচ্ছে খুব ভালো করে খেয়াল রাখবেন, বাচ্চা নেওয়ার সময় বা বাচ্চা নেওয়ার চেষ্টা করার সময় দোয়া পড়বেন। সূরা বনী ইসরাঈলের মধ্যেও একই রকম একটা আয়াত আছে। আল্লাহ পাক বলেছেন ওয়ালাকাদ সাররাফনা ফি হাযাল কুরআনি লিন-নাস মিন কুল্লি মাসাল, আমি এই কোরআনের মধ্যে মানব জাতির জন্য প্রত্যেকটা বিষয় ব্যাখ্যা করেছি। ফাআবা আকসারুন নাস ইল্লা কুফুরা, কিন্তু মানুষ অহংকার বশত উদ্ধত আচরণ করছে, মুখ ফিরে নিচ্ছে এবং কুফরি করছে। এই আয়াতগুলোকে যদি আমরা একসাথে করি তাহলে একটা কনক্লুশন পাবো, সেটা হলো যে কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির ইহকালীন কল্যাণ এবং পরকালীন মুক্তির প্রত্যেকটা বিষয় ব্যাখ্যা করেছেন। তাই যদি হয় তাহলে নিঃসন্দেহে আমাদের ধর্মীয় জীবনের আমল, আকীদা, মানহাজ, মেথোডোলজি এই প্রত্যেকটা বিষয়ে কোরআনে ব্যাখ্যা করা আছে। তাই যদি হবে তাহলে আমাদের পারিবারিক জীবনের প্রত্যেকটা হেদায়েত কোরআনের মধ্যে আছে। কিভাবে পরিবার চলবে, পরিবারের আদব কায়দা, শৃঙ্খলা, হৃদ্যতা, ভালোবাসা কেমন হবে, এই প্রত্যেকটা বিষয় কোরআনের মধ্যে আছে। তাই যদি হবে তাহলে সামাজিক জীবনে আমাদের করণীয় কি, পারস্পরিক ভ্রাতৃত্ব, সৌহার্দ্য, ঐক্য, এই বিষয়গুলো কোরআনে আছে। তাই যদি হবে তাহলে আমাদের অর্থনৈতিক সিস্টেম কেমন হবে, আমাদের ব্যাংকিং সিস্টেম কেমন হবে, আমাদের ইকোনমিক সিস্টেম কেমন হবে, এই সব কিছু কোরআনে বর্ণিত আছে। তাই যদি হবে তাহলে আমাদের পলিটিক্যাল সিস্টেম কেমন হবে, আমাদের কূটনৈতিক ব্যবস্থা কেমন হবে, বৈশ্বিক সিস্টেম কেমন হবে, প্রত্যেকটা বিষয় কোরআনের মধ্যে ব্যাখ্যা করা আছে, যদি আল্লাহ সত্য বলে থাকেন। কিন্তু দুর্ভাগ্যজনক হচ্ছে আজকের যে টপিক, সভ্যতার সংকট এবং আধুনিক সভ্যতার বাস্তবতা, এই দুইটা বিষয়, এই প্রতিটা বিষয়কে স্বীকার করে না। অস্বীকার করলেও তারা আংশিক স্বীকার করে, পরিপূর্ণ স্বীকার তারা করে না। এখনকার সভ্যতা এবং আধুনিক যুগ এটা মানতে নারাজ যে একজন মানুষের প্রত্যেকটা বিষয়ের সমাধান কোরআনে দেয়া আছে। এটা আমাদের বাহ্যিকভাবে আমরা যদি বলি যে আমরা মানি, আসলে আমরা মানি না। আমরা শুধু এতটুকু মানি যে হ্যাঁ কোরআন এবং সুন্নাহ আমাদের পরকালে যাওয়ার, পরকালের নাজাতের মাধ্যম। আমরা নামাজ পড়ব, রোজা রাখবো, হজ করব, যাকাত দিব, উমরা করব, এগুলো আমরা মানি। সামাজিক হেদায়েত আমরা কোরআন থেকে নিচ্ছি না, আমরা পারিবারিক হেদায়েত কোরআন থেকে নিচ্ছি না, সম্পত্তি বন্টনের হেদায়েত আমরা কোরআন থেকে নিচ্ছি না, মুসলিম উম্মার ঐক্যের হেদায়েত আমরা কোরআন থেকে নিচ্ছি না, আমরা অর্থনৈতিক সুদ এবং পুঁজিবাদের বাইরে যে অর্থনৈতিক সিস্টেম আছে ইসলামে, এই হেদায়েত আমরা কোরআন থেকে নিচ্ছি না। সর্বোপরি আমরা রাষ্ট্র পরিচালনার জন্য যে কোরআনই হেদায়েত আছে এবং বিশ্বের সাথে যেভাবে আমরা ডিল করতে হবে, এই হেদায়েতগুলো যে কোরআনে আছে, এগুলো আমরা এখন মেনে নিচ্ছি না। যদি আমরা মুখে বলি আমরা মানি, বাস্তবতা হচ্ছে আমরা সত্যিকার অর্থে মানি না। যদি তাই হতো তাহলে প্রত্যেকটা ডিপার্টমেন্ট আল কোরআন এবং সুন্নাহর আলোয় আলোকিত হতো। আসলে কি বাস্তবতা তাই? আমরা এখন দেখব বাস্তবতাটা আসলে কি। বাস্তবতা বোঝাতে গেলে আপনাদেরকে একটু সামনে নিয়ে যেতে চাই। আমরা যদি আধুনিক সভ্যতার বাস্তবতা বুঝতে চাই তাহলে আপনাকে একটু পিছনে ফিরে যেতে হবে। খুতবার সময় খুব শর্ট, আমি খুব পাঁচ লাইনগুলো খালি বলবো। স্পেশালি ইউথ যারা আছে এখানে, তরুণ, তাদের কাছে আমার অনুরোধ থাকবে প্রত্যেকটা বিষয় নিয়ে একটু গভীর পড়াশোনা করা। আমরা একটা সময় ফিরে যাচ্ছি যেই সময়ের মধ্যে এই মহাবিশ্ব ছিল না, শুধুমাত্র একজন সত্তা ছিলেন, তার নাম আল্লাহ। হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ জাহিরু
ওয়াল বাতিন, তিনি প্রথম, তিনি শেষ, তিনি প্রকাশ্য, তিনি গোপন। ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম, এবং তিনি প্রত্যেকটা বিষয় সম্পর্কে জ্ঞানী। শুধু আল্লাহ ছিলেন। এরপরে আল্লাহ পাক যা সৃষ্টি করেছেন তা হলো আরশে আযীম, যে আরশের উপরে আল্লাহ রাব্বুল আলামিন সমুন্নত আছেন। মাত্র 8 জন ফেরেশতা এই বিশাল আরশটাকে ধরে আছে। এই আরশটা ছিল পানির উপরে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলেন কলম, এবং বললেন উক্তুব। কলম বলল মাযা আক্তুব। কলমকে আল্লাহ পাক বললেন তুমি লিখো। কলম বলল আমি কি লিখব? আল্লাহ রাব্বুল আলামিন বললেন কিয়ামত পর্যন্ত, অর্থাৎ ইতিহাসের শেষ দিন পর্যন্ত কি হবে এই মহাবিশ্বে সবকিছু লিখো। কলম লেখা শুরু করল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গিয়েছিলেন তখন তিনি বলেছেন আমি কলমের লেখার খসখস শব্দ শুনতে পেয়েছিলাম। মানে ওই সময় পর্যন্ত কলম লিখছে কি হবে সামনে। এই কলম যে জায়গায় লিখছে তার নাম লাউহে মাহফুজ। আর আল কোরআন লাউহে মাহফুজ থেকেই পৃথিবীতে এসেছে। কিয়ামত পর্যন্ত যা হবে সভ্যতার শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ পাক আগে লিখে নিয়েছেন। তারপরে এই ফাংশনটাকে বিভিন্ন জায়গায় দায়িত্ব বন্টন করেছেন মাত্র। এরপর আল্লাহ রাব্বুল আলামিন 6 দিনে এই মহাবিশ্ব সৃষ্টি করেছেন। 6 দিনে, ফি সিত্তাতি আইয়াম সুম্মা ইস্তাওয়া আলাল আরশ। আল্লাহ পাক 6 দিনে এই মহাবিশ্ব সৃষ্টি করেছেন, তারপরে আরশের উপরে সমুন্নত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের একদিন সমান সমান 50,000 বছর, তাহলে 6 দিন সমান সমান 3 লক্ষ বছর। 3 লক্ষ বছর সময় নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই মহাবিশ্ব সৃষ্টি করেছেন, আমাদের সময়ের 3 লক্ষ বছর। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন হয়তো বিভিন্ন জায়গায় প্রাণের অস্তিত্ব রেখেছেন, কিন্তু এই পৃথিবীতে আল্লাহ পাক জিন জাতিকে সৃষ্টি করেছেন, প্রেরণ করেছেন, এবং তাকে সৃষ্টি করা হয়েছিল আগুনের ধোঁয়া থেকে। তারা এই পৃথিবীতে ছিল এবং তারা এখানে ফিতনা এবং ফাসাদ সৃষ্টি করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করে দিয়েছিলেন। জিনদেরকে ধ্বংস করার পর অনেক পরে এসে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে সৃষ্টি করেছেন, আমাদেরকে সৃষ্টি করেছেন। আজকে মানুষের কাছে মনে হয় যে মানুষই সভ্যতার সবকিছু, মানুষই ইতিহাসের সূচনা করেছে, শেষ করবে মানুষ। কিন্তু আল্লাহ পাক কি বলছেন এই আয়াতটাতে একটু দেখুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা দাহরের 1 নম্বর আয়াতে বলছেন বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আল্লাহ পাক বলছেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআন মাযকুরা। আল্লাহ পাক বলছেন মানুষের উপর এমন একটা সময় চলে গেছে যখন মানুষকে সৃষ্টি করা হবে এমন কোনো কনসেপ্টই ছিল না। সুবহানাল্লাহ, মানুষকে যে সৃষ্টি করা হবে এই চিন্তাটাই মহাবিশ্বে ছিল না। আর আজকে মনে হচ্ছে যে আমরাই সবকিছু, আমরাই বিশ্বের মালিক, আমরাই অর্থনীতির মালিক, আমরা পলিটিক্সের মালিক, আমরা সংবিধানের মালিক, আমরা প্রতিটা বিষয়ের সার্বভৌমত্বের মালিক। আল্লাহ পাক বলছেন একটা সময় চলে গেছে যখন মানুষকে সৃষ্টি করা হবে এই কনসেপ্টটাই ছিল না। অনেক পরে এসে আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডেকেছেন, আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে হে মালায়েকা তোমরা আদমকে সিজদা করো। আমি খুব শর্ট করে বলছি, সূরা বাকারা 30 থেকে 39 নম্বর আয়াত পড়লে আপনারা ডিটেইলস জানতে পারবেন। তো সমস্ত মালায়েকারা সিজদা করলেন, কিন্তু একজন সিজদা করলেন না। আপনারা জানেন তার নাম ইবলিস। আল্লাহ পাক সতর্ক করলেন, ইবলিসকে কারণ দর্শন নোটিশ দিলেন। ইবলিস কারণ দর্শন, প্রথম কিয়াস ইবলিস করলো। সে বলল যে আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে আর আদমকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে, আমি কেন এই কাদামাটি, তুচ্ছ কাদামাটির সামনে আমি ওর চেয়ে বেশি সম্মানের অধিকারী আগুন কেন মাথা নত করব? আজকেও বিশ্বে এমন কিছু মানুষ আছে যারা মনে করে ওরা এই বিশ্বের এলিট সোসাইটি, আর আমরা যারা আছি আমরা সবাই ককরোচ। এই অহংকারটা কিন্তু বিশ্বে এখনো কিছু কিছু মানুষের মাঝে আছে। সেই ইতিহাসের সূচনা এবং শেষের মধ্যে একটা মিল আছে। যাই হোক, আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে সতর্ক করলেন যে ইবলিস তোমাদের শত্রু, তুমি এবং হাওয়া জান্নাতে থাকো, ইবলিস থেকে সতর্ক থাকবে। আর আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে বের করে দিলেন জান্নাত থেকে। এরপরে ইবলিস আদম আলাইহিস সালামকে ইনফ্লুয়েন্স করলো, আদম আলাইহিস সালামকে প্রতারিত করার চেষ্টা করলো। আমরা সবাই জানি যে আদম আলাইহিস সালামকে সে ওই গাছের কাছে নিয়ে যেতে বাধ্য করলো যে গাছের কাছে যেটা আল্লাহ পাক নিষেধ করেছিল।
আসলে সেটা কি গাছ ছিল সেটা কোনো বড় বিষয় নয়। বিষয়টা হচ্ছে আদম আলাইহিস সালাম ইবলিস কর্তৃক কি শব্দে প্রতারিত হয়েছে, শব্দটা আমি আজকে আপনাদেরকে বলব। ইবলিস এসে আদম আলাইহিস সালামকে বলেছিল যে হাল আদুল্লুকুম আলা শাজারাতিন ওয়া মুলকিন লা ইয়াবলা। আদম আলাইহিস সালামের কাছে এসে ইবলিস বলেছিল, আমি কি তোমাদেরকে এমন গাছের কথা বলে দিব না যেই গাছের কাছে গেলে বা যার ফল খেলে তোমরা অমর হয়ে যাবে এবং এমন রাজত্ব পাবে যেটা কখনোই শেষ হবে না। দুইটা প্রলোভন ছিল, একটা হচ্ছে স্থায়িত্বের প্রলোভন, আর একটা হচ্ছে এমন রাজত্ব পাবে যেটা কখনো ডিস্ট্রয় করা সম্ভব হবে না। পৃথিবীতে আজকে যত ফাসাদ, তার মূল উদ্দেশ্য কিন্তু এই দুইটা। যারা ফাসাদ সৃষ্টি করছে তারা চায় এমন রাজত্ব যেটা যেন কখনো কেউ নিঃশেষ করতে পারবে না। তারা অমর হতে চায়, দে ওয়ান্ট টু রুল দ্য ওয়ার্ল্ড, তারা পুরো ওয়ার্ল্ডকে রুল করতে চায়, এটাই তাদের উদ্দেশ্য। ইবলিসও একই ধোঁকা আদম আলাইহিস সালামকে দিয়েছিল। তার মানে আজকে যারা এই পথে চলছে তারা ইবলিসের অনুসারী। যাই হোক, ইবলিস আদম আলাইহিস সালামকে প্রতারিত করতে সক্ষম হলো। আল্লাহ পাক সবাইকে নামিয়ে দিলেন পৃথিবীতে। এই নামিয়ে দেওয়ার সময় আল্লাহ পাক দুইটা আয়াত নাযিল করেছেন। এই আয়াতটা আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। এই আয়াতটা হচ্ছে সভ্যতার বা সিভিলাইজেশন আমরা যেটা বলি, এর স্থায়িত্বের আয়াত, এর ফিলোসফিক্যাল আয়াত, এর ভিতরের দর্শন এই আয়াতের মধ্যে আছে। আল্লাহ পাক বলেছেন, যখন তিনি নামিয়ে দিচ্ছেন তখন বলছেন, তোমরা পৃথিবীতে নেমে যাও, কুল নাহবিতু মিনহা জামিআন, তোমরা পৃথিবীতে নেমে যাও, তুমি এবং তুমি, অর্থাৎ আদম, হাওয়া এবং ইবলিস। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, কিন্তু মনে রাখবে যে তোমাদের কাছে টাইম টু টাইম পৃথিবীতে আমার পক্ষ থেকে হেদায়েত যাবে। ফামান তাবিআ হুদায়া, যারা আমার হেদায়েত বা আমার বাণীগুলোকে মেনে চলবে, ইত্তেবা করবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয়ও নাই, তাদের কোনো দুশ্চিন্তাও নাই। খুব সরল স্বীকারোক্তি। আল্লাহ পাক বললেন তোমরা নেমে যাও, কিন্তু এটাই চূড়ান্ত নয়। আমার পক্ষ থেকে টাইম টু টাইম হেদায়েত, কিতাব এগুলো যাবে। যদি তোমরা সেটা ফলো করে চলো তাহলে আবারও এখানে ফিরে আসবে, তোমাদের কোনো ভয় নাই, কোনো টেনশন নাই। আর পরের আয়াত হচ্ছে ওয়াল্লাযীনা কাফারু, কিন্তু যারা এগুলোর সাথে কুফরি করবে, ওয়া কাযযাবু এবং অস্বীকার করবে, উলাইকা আসহাবুন নার, তারাই হবে জাহান্নামের অধিবাসী, হুম ফিহা খালিদুন, এবং সেখানে তারা চিরস্থায়ী হবে। সভ্যতার সরল ফিলোসফিক্যাল কনস্টিটিউশন, এটা যদি আমরা মেনে চলি তাহলে আমরা এই ফলাফল পাবো, না মেনে চললে জাহান্নামে যোগ্য হবে। আল্লাহ পাক এই দুটো আয়াত দিয়ে আমাদেরকে পৃথিবীতে পাঠিয়ে দিলেন। এরপর কি হলো? এরপরে টাইম টু টাইম আল্লাহ পাক অসংখ্য নবী পাঠালেন, তাদের সংখ্যা লক্ষাধিক। কোনো বর্ণনা এসেছে 1 লক্ষ প্লাস, কোনো বর্ণনা এসেছে 2 লক্ষ প্লাস। সঠিক সংখ্যা আল্লাহ ভালো জানেন, এটা আমাদের তর্কের বিষয় নয়। বিষয়টা হচ্ছে আমরা দেখব প্রত্যেকটা নবীর ক্ষেত্রে সমস্যা একই ছিল, সমাধানও সেম। আপনি যদি দেখেন আল কোরআনুল কারীমে 25 জন নবীর কথা আছে, মাত্র 25 জন। বাকিদের কথা আল্লাহ পাক উল্লেখ করেননি, কারণ আমাদের এটার প্রয়োজন নাই। যতটুকু প্রয়োজন আল্লাহ পাক ততটুকু দিয়েছেন। আল্লাহ পাক আদম আলাইহিস সালামের পরে নূহ আলাইহিস সালামকে পাঠিয়েছেন। তিনি 950 বছর তার জাতিকে দাওয়াত দিয়েছেন। মাত্র 40 বা 80 জন মানুষ ইসলাম কবুল করেছে। সুবহানাল্লাহ। তিনি পরাজিত হননি, তিনি হেরে যাননি। আল্লাহ রাব্বুল আলামিন তাকে নৌকা তৈরি করতে বলেছিলেন, বড় জাহাজ। সেই জাহাজে তিনি সাওয়ার হয়েছেন। আল্লাহ পাক ওই জালেম সম্প্রদায়কে ধ্বংস করে দিয়েছেন। আল্লাহর স্টাইলটা দেখেন, আল্লাহর সুন্নাহটা দেখেন। আল্লাহ অনেক ধৈর্যের সাথে দাওয়াত পৌঁছে দেন। যখন কোনো সম্প্রদায় সেটা কবুল করে না, আল্লাহ পাক তাদেরকে ধ্বংস করে দেন। অর্থাৎ কোনো কিছু চিরস্থায়ী নয়, আমরা একটা পরীক্ষার মধ্যে আছি। ঠিক তারপরে ইব্রাহিম আলাইহিস সালাম, একই প্রসেস, একই সুন্নাহ। তিনিও দাওয়াত দিলেন, সমাজের লোকজন কবুল করলো না, তিনি হিজরত করে চলে গেলেন। আল্লাহ পাক জালেমদেরকে ধ্বংস করলেন, পুণ্যবানদেরকে আল্লাহ পাক উদ্ধার করলেন। আপনি যদি দেখেন শুআইব আলাইহিস সালামের কওম, একই অবস্থা। আল্লাহ পাক তাদেরকে ভূমিকম্প দিয়ে ধ্বংস করেছেন যখন তারা হেদায়েতের বাণী শ্রবণ করেনি। আপনি যদি দেখেন লূত আলাইহিস সালামের কওম, যারা ছিল সমকামী, অর্থাৎ হোমোসেক্সুয়াল। সমকামী মানে পুরুষ পুরুষের সাথে জিনা করতো, নাউযুবিল্লাহ, নারী নারীর সাথে জিনা করতো, নাউযুবিল্লাহ। আর এই যে সমকামিতা, এটা কিন্তু শেষ জামানার একটা বড় আলামত।
শেষ জামানায় কিয়ামতের আগে উম্মতে মুহাম্মাদের মধ্যে সমকামিতা ছড়িয়ে পড়বে, যেটা এখন মহামারী রূপ নিয়েছে সারা বিশ্বে। ইভেন আপনাদের শহরেও এর প্রভাব আছে। যাই হোক, এই কওমে লূতকে আল্লাহ পাক ধ্বংস করে দিলেন, এমনভাবে ধ্বংস করলেন যে মাটি উপরে তুলে আল্লাহ পাক তাদেরকে রজম করে উল্টা দিকে আবার ফেলে দিয়েছেন। জর্ডানের ডেড সি বা মৃত সাগরের ওই জায়গায় ওদের কওমটা থাকতো, তাদেরকে বলা হতো সাদুম গোত্র। আপনি যদি দেখেন লূত আলাইহিস সালামের সাথে আদ এবং সামুদ জাতির ঘটনা, একই প্রেক্ষাপট দেখতে পারবেন যে হুদ আলাইহিস সালাম এবং সালেহ আলাইহিস সালাম তারা দাওয়াত দিয়েছেন, তারা কবুল করেননি, আল্লাহ পাক তাদেরকে ধ্বংস করেছেন ভূমিকম্প দিয়ে, ঝড় দিয়ে, অথবা প্রচণ্ড শব্দ দিয়ে। এভাবে মুসা আলাইহিস সালামের কওম আপনারা জানেন ফিরআউনের কবল থেকে মুক্তি দিয়েছেন। আল্লাহ পাক বনি ইসরাইলকে মুক্তি দেওয়ার পর ফিরআউনকে কিন্তু নীল নদে লোহিত সাগরে ডুবিয়ে মেরেছেন। নীল নদে না, লোহিত সাগরে ডুবিয়ে মেরেছেন। একই সুন্নাহ, একই স্টাইল। আল্লাহ রাব্বুল আলামিনের সুন্নাহর মধ্যে কোনো পার্থক্য নাই। আল্লাহ বলেছেন ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাহউইলা, হে নবী তুমি আমার স্টাইল, আমার সুন্নাহর মধ্যে কোনো পরিবর্তন দেখতে পারবে না। এভাবে পরবর্তীতে ঈসা আলাইহিস সালাম আসেন, তার কওমও তাকে অস্বীকার করে। আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে উঠিয়ে নেন আকাশে তার কাছে, যিনি পরবর্তীতে আবারও পৃথিবীতে ব্যাক করবেন ইনশাআল্লাহ উম্মতে মুহাম্মাদি হয়ে। সেই সময়টা অনেক ক্লোজ। এরপর সবচেয়ে শেষে, ইতিহাসের সভ্যতার সবচেয়ে শেষের দ্বার প্রান্তে যে নবীকে আল্লাহ পাঠিয়েছেন তিনি হলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আমরা তার উম্মাহ। এই হিস্ট্রিটা আমি একটু সময় নিয়ে এই কারণে বললাম যে বইয়ের শেষ পৃষ্ঠা আপনি ততক্ষণ পর্যন্ত বুঝতে পারবেন না যতক্ষণ পর্যন্ত একটা বইয়ের প্রথম পৃষ্ঠা আপনি না পড়ছেন। কোরআন এবং সুন্নাহর শুরু থেকে শেষ পর্যন্ত আপনি যদি না স্টাডি করেন তাহলে আপনার জ্ঞানটা একটা পরিপূর্ণতা লাভ করবে না। আপনার ইলম এবং প্রজ্ঞা, নূর এবং বসিরা আপনাকে আলোকিত করবে না। আপনি তখন আইসোলেটেড হবেন। আইসোলেটেড মানে হচ্ছে যে কোনো একটা আয়াত বা কোরআনের একটা হাদিসকে দেখেই আপনি একটা ডিসিশন নিয়ে ফেলবেন। কিন্তু আমাদের সত্যিকারের পদক্ষেপ হওয়া উচিত একটা বিষয়ের যতগুলো আয়াত আছে, যতগুলো হাদিস আছে, সবগুলোকে আগে এক জায়গায় নিয়ে আসতে হবে। তারপরে আপনি এগুলোর মধ্যে একটা হারমোনিয়াস কানেকশন তৈরি করতে পারবেন। তো ইতিহাসের শেষ পৃষ্ঠায় চলে আসছি আমরা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী হলেন, কিন্তু আমরা অনেকে জানি না তিনি যে প্রেক্ষাপটে নবী হয়েছিলেন ওই সমাজটা কেমন ছিল। বিশ্বাস করেন ওই সমাজটা আমাদের বর্তমান বিশ্বের মতোই ছিল। ওই আইয়ামে জাহিলিয়া বলতে আমরা যেটা বুঝি তার চেয়ে বেশি জাহিলিয়াত এখন এই বিশ্বের মধ্যে আছে। আমরা দেশ নিয়ে কথা বলছি না, আমরা বিশ্ব নিয়ে কথা বলছি। কারণ ইসলাম কোনো দেশের জন্য আসেনি, আর কোরআন কোনো সম্প্রদায়ের জন্য আসেনি, এটা পুরো মানব জাতির জন্য। ইসলাম, কোরআন এগুলো পুরো মানব জাতির জন্য, তাই আমরা বিশ্ব নিয়ে কথা বলছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময়ে প্রেরণ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, ওই সমাজের মধ্যে মূলত 5টা সমস্যা ছিল। ঠিক আছে, মূলত 5টা সমস্যা ছিল। এক নাম্বার হচ্ছে ওই সময়ের মানুষেরা আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করতো ঠিকই, কিন্তু তাদের ব্যক্তিগত জীবনে, অর্থনৈতিক জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে গিয়ে আল্লাহর সাথে শিরিক করত। এটা ছিল এক নাম্বার সমস্যা। তারা আল্লাহকে বিশ্বাস করতো না, ব্যাপারটা এমন ছিল না। তারা আল্লাহকে ঠিকই বিশ্বাস করতো, কিন্তু তারা বিভিন্ন সেক্টরে গিয়ে আল্লাহর সাথে শরিক বা অংশীদার স্থাপন করত। অর্থনৈতিক জীবনে গিয়ে বলতো আমরাই ইলাহ, আমরা যে সিস্টেমটা দিব সেটাই সিস্টেম, এখানে আল্লাহর কোনো হেদায়েতের প্রয়োজন নাই। পলিটিক্যাল লাইফে গিয়ে বলতো আমরাই বিধানদাতা, আমরা যা দিব তাই, এখানে আল্লাহর বিধানের আমরা পরোয়া করি। ব্যক্তিগত জীবনে এবং আধ্যাত্মিক জীবনে গিয়ে তারা লাত, উজ্জা, হুবল, মানাত এগুলো পুজো করতো, কিন্তু আল্লাহকেও বিশ্বাস করতো। আল্লাহকে বিশ্বাস করতো না, ব্যাপারটা এমন নয়। এটা ছিল মৌলিক সমস্যা এক নাম্বার, সেখানে শিরকের প্রাদুর্ভাব ছিল বেশি। দ্বিতীয় সমস্যা ছিল তারা রিবা বা সুদের সমস্যায় ভুগছিল। সমাজের এমন একটা মানুষও খুঁজে পাওয়া যাইতো না যে সুদ খাইতো না। রেয়ারলি একটা মানুষ, হার্ডলি একটা মানুষ খুঁজে পাওয়া যাইতো যে সুদ থেকে বিরত থাকতো। যদি আপনি ভালো করে বোঝেন বর্তমান বিশ্বের প্রেক্ষাপটেও একই সমস্যায় আমরা ভুগছি। তারপরে যে সমস্যাটা ছিল 3 নম্বর, সেটা ছিল মাদক। সমাজের ম্যাক্সিমাম মানুষ মাদক দ্রব্যের সাথে সম্পৃক্ত ছিল। আপনি যদি আজকের বিশ্বের দিকে তাকান দেখবেন সমস্যা একদম সেম। আজকে অলমোস্ট এভরি সিঙ্গেল কান্ট্রি মাদকের সমস্যায় ভুগছে। কিভাবে থেকে উত্তরণ করা যায় এই পথ খুঁজে পাচ্ছে না। দেয়ালে লিখছে, আসলে দেয়ালে লিখে যে মাদক থেকে দূরে থাকা যায় না এটা তারা বোঝে না। আসলে তারা ওয়ান আইড পিপল, একচোখা মানুষ। একচোখা মানুষ মানে এক্সটার্নালি তারা দেখে, কিন্তু ইন্টারনালি তারা ব্লাইন্ড। অন্তর্দৃষ্টি তাদের মরে গেছে, এই জন্য তারা হেদায়েত খুঁজে পায় না।
আর মানুষের অন্তর্দৃষ্টি তখনই মরে যায় যখন মানুষ কোরআন এবং সুন্নাহ থেকে দূরে সরে যায়, আল্লাহর হিদায়াতকে পরোয়া করে না। এটা ছিল 3 নম্বর সমস্যা। 4 নম্বর সমস্যা ছিল নারীর অবমাননা। ওই সময় নারী জাতির মূল্যায়ন ছিল না। আপনারা জানেন যে নারীকে জীবিত কবর দেওয়া হতো, বাচ্চাদেরকে সম্পত্তির অধিকার দেওয়া হতো না, বেশ্যাবৃত্তি ব্যাপকতা ছিল, জিনা ব্যভিচার এগুলোর সয়লাভ ছিল ওই সময়টায় আইয়ামে জাহিলিয়াতে। এবং সর্বশেষ 5 নম্বর যে মৌলিক সমস্যাটা ছিল সেটা হলো এই যে ওই সময়ে ছোট ছোট কারণেই বড় বড় যুদ্ধ সংঘটিত হতো। খুব সামান্য সিলি ব্যাপারগুলো নিয়েই গোত্রীয় দীর্ঘস্থায়ী রক্তক্ষয়ী সংঘাতে মানুষ লিপ্ত হতো। এই 5টা ছিল ওই জামানার মৌলিক সমস্যা, যে সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হিসেবে প্রেরিত হয়েছিলেন। নাম্বার 1 শিরক, নাম্বার 2 হচ্ছে রিবা বা সুদ, নাম্বার 3 হচ্ছে মাদক বা খামর, নাম্বার 4 হচ্ছে নারী জাতির অবমাননা, এবং নাম্বার 5 হচ্ছে দীর্ঘস্থায়ী রক্তক্ষয়ী সংঘাত। যদি আপনি ইন্টেলেকচুয়াল অডিয়েন্স হয়ে থাকেন, আপনি বুঝতে পারবেন বর্তমান দেশ বা বিশ্বের এই 5টাই মৌলিক সমস্যা। এখন আমরা দেখব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হওয়ার পরে মাত্র 23 বছরের মধ্যে, মাত্র 23 বছর, আমরা তো শতাব্দীর পর শতাব্দী চেষ্টা করছি, কোনো ফলাফল আসছে না। মাত্র 23 বছরের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পুরো সমাজটাকে চেঞ্জ করে দিলেন। অন্ধকারাচ্ছন্ন একটা সমাজ টোটালি আলোকিত হয়ে গেল মাত্র 23 বছরে। যার 13 বছর তিনি ছিলেন মক্কায় আর 10 বছর ছিলেন মদিনায়। এই 23 বছরে কি এমন জাদু তিনি করলেন? তিনি কি কোনো জাদু করলেন? তিনি কি কোনো জিন মানুষের উপর ছড়াই দিলেন? তিনি মানুষকে কি কোনো আদর্শের প্রলোভন দিলেন? তিনি মানুষকে টাকা পয়সার প্রলোভন দিলেন? তিনি কি মানুষকে পলিটিক্যাল পাওয়ারের প্রলোভন দিলেন? আসলে তিনি কি করলেন এই 23 বছরে? আল্লাহ রাব্বুল আলামিন এই 23 বছরে তার উপর একটা কিতাব নাযিল করেছেন, সেটা হলো এই আল কোরআন। তিনি শুধু এই কোরআন এবং সুন্নাহর আলোকে মানুষের হৃদয়ে অন্তর্জগৎকে পরিবর্তন করে দিয়েছেন, ব্যাস এতটুকু। এই 23 বছর পরের মক্কার দিকে যদি আপনি তাকান, আপনি দেখবেন এই 23 বছর পর মক্কায় কোনো শিরক নাই, মক্কায় কোনো সুদ নাই, মক্কায় কোনো নারীর অবমাননা নাই, মক্কায় কোনো খামর বা মদ নাই, মক্কায় কোনো দীর্ঘস্থায়ী সংঘাত নাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তাহলে কি এমন কাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম করলেন যে কাজটা করার ফলে এই পরিবর্তনটা আসলো? সেটা হলো এই, তারা এই কোরআনের সাথে, এই বইটার সাথে মূলত 6টা কাজ করেছেন, মাত্র 6টা। আজকেও যদি আমরা কোনো মুসলিম ব্যক্তিগতভাবে হোক বা পারিবারিকভাবে হোক বা সাংগঠনিকভাবে হোক বা রাষ্ট্রীয়ভাবে হোক বা বৈশ্বিকভাবে, যেভাবেই হোক, যদি এই 6টা কাজ আজকে আমরা করতে পারি, আজকেও সেই সোনালী সময় ফিরিয়ে আনা সম্ভব। অসম্ভব কিছুই নাই, কারণ কোরআন এখনো আছে, সেই নবী নাই কিন্তু নবীর সুন্নাহ এখনো আছে, সেই আল্লাহ এখনো আছেন। ইন্নাল্লাহা হাইয়ুন লা ইয়ামুত, আল্লাহ পাক চিরঞ্জীব, তিনি কখনো মরে যান না। 6টা কাজ কি? নাম্বার 1, তারা আল কোরআনের বিশুদ্ধ তিলাওয়াত শিখেছিলেন। তাদের মধ্যে প্রত্যেকেই কোরআন পড়তে জানতেন এবং প্রতিদিন তারা মিনিমাম 1 পারা, 1.5 পারা, 2 পারা করে কোরআন পড়তেন, বুঝুক আর নাই বুঝুক। আমরা এটা থেকে এখন সরে আসছি। আমাদের আসলে অনেক কিছু করার সময় আছে, কোরআন পড়ার সময় নাই। আমাদের ব্যবসা বাণিজ্য, চাকরি, স্ত্রী স্বামী, বিসিএস পরীক্ষা, অনার্সের পরীক্ষা, মাস্টার্সের পরীক্ষা, দীর্ঘ 23, 24, 25 বছর আমরা অনেক কিছুই করতে পারি। আসলে উই হ্যাভ নো টাইম ফর কোরআন। এই কারণেই আমাদের উম্মার আজকে এই অবস্থা, আর কোনো কারণ নাই। আজকে যারা ইসলামকে ডমিনেট করতে চায়, তারা মূল যে কাজটা করেছে সেটা হলো এই, তারা কোরআন থেকে এই জাতিকে সরিয়ে নিয়েছে। তারা প্রথমত কোরআন তিলাওয়াত করতে জানতেন, দ্বিতীয়ত তারা শুধু তিলাওয়াতই করতেন না, এর অর্থটাকে গভীরভাবে বুঝতেন। তারা কোরআনের পুরো A to Z এর অর্থটা গভীরভাবে বুঝতেন। এই কাজটা তারা করতেন, যেটা থেকে আমরা অনেক দূর সরে আসছি। ইভেন আজকে আমরা যারা রিলিজিয়ন নিয়ে কথা বলি, ধর্ম নিয়ে কথা বলি, মাহফিল করি, খুতবা দেই, স্কলার হয়ে বসে আছি, দাড়ি টুপি পাগড়ি আছে, আপনি বিশ্বাস করেন তাদের মধ্যে এমন মেজরিটি সংখ্যক মানুষ আছে যারা কোরআনের A to Z অর্থ জানে না। কথাটা আপনার হয়তো গিলতে বা হজম করতে কষ্ট হচ্ছে, কিন্তু এটা হচ্ছে রিয়েলিটি, বাস্তবতা, যেটা আমরা জানি, আপনারা বুঝবেন। ইভেন অনেক হাফেজে কোরআন আজকে বাংলাদেশে আছেন যারা সত্যিকার অর্থে কোরআনের অর্থটা জানেন না। দুঃখজনক, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের একজন ব্যক্তি ছিলেন না যিনি কোরআনের অর্থ জানতেন না। তারা কোরআন পড়তেন এবং অর্থও জানতেন। এটা হলো 1 এবং 2। 3 নম্বর, তারা কোরআনের প্রতিটা আদেশ মেনে চলার চেষ্টা করতেন। কষ্ট হলেও, নিজের নফসের উপর জোর দিয়ে হলেও তারা কোরআনের প্রত্যেকটা আদেশ
অক্ষরে অক্ষরে ফলো করার চেষ্টা করতেন। যখনই যেই আদেশ সামনে আসতো তারা সেটা ফলো করতেন। এটা ছিল নাম্বার 3। নাম্বার 4, তারা আদেশ মানার সাথে সাথে কোরআনের বর্ণিত নিষেধগুলো থেকেও দূরে থাকতেন। শুধু আদেশগুলো ফলো করতেন, নিষেধ থেকে দূরে থাকতেন না, এমন ছিল না ব্যাপারটা। তারা আদেশও ফলো করতেন, অ্যাট দ্য সেম টাইম তারা নিষেধ থেকেও দূরে থাকতেন। আমাদের মতো কসমেটিক্স ইসলাম আর প্রোটেস্ট্যান্ট ভার্সন অফ ইসলামে অভ্যস্ত ছিলেন না। আমরা যেমন হজ, উমরা, সালাত, সিয়াম সবই করি, বছর বছর হজ করি, হাজি টাইটেল দেই, কিন্তু সুদ ছাড়তে পারি না, ঘুষ ছাড়তে পারি না, দুর্নীতি ছাড়তে পারি না, সরকারকে ফাঁকি দিচ্ছি, ট্যাক্স দিচ্ছি না, এটা ছাড়তে পারি না, প্রতিবেশীর অধিকার হরণ করছি, জমি হরণ করছি, এগুলো ছাড়তে পারি না। মানে যেগুলো আমার স্বার্থে যায় সেগুলো করি, স্বার্থে যায় না সেগুলো করি না। এই টাইপের মোনাফেক মার্কা প্রোটেস্ট্যান্ট মুসলিম তারা ছিলেন না। তারা আদেশ মানার সাথে সাথে নিষেধ থেকেও দূরে থাকতেন।